Hello, my all Sweetura. It's me, the owner of BTS Tekuk Imagination Stories. তোমরা আমায় দেখতে পাবে এই গল্পে কথক এবং সকল ফিমেল ক্যারেক্টারসে। হাই পার্পল বেবিজরা, মাই নেম ইজ টিশা, আই এম ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকে এই স্ট্রিটে তোমরা আমাকে সকল মেল ক্যারেক্টারে দেখতে পাবে। তো চলো এবার গল্পটা শুরু করা যাক। শ্যামবাজারের এক বড় লোকের ঘরে বহুদিন ধরেই জাংকুকের বিয়ের কথাবার্তা চলছে। সেদিন তারা দেখতে এসে আগামী মাঘের কোনো একটা শুভ দিন স্থির করে যেতে চাইলেন, কিন্তু জাংকুকের জননী স্বীকার করলেন না। তার ঝিকে দিয়ে তিনি বলে পাঠালেন, ছেলে নিজে দেখে পছন্দ করলে তবে বিয়ে হবে। কিম নামজনের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হয়ে বললেন, এ আবার কি কথা, মেয়ে দেখাই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক, তারপর আশীর্বাদ করার দিন ভালো করে দেখলেই তো হবে। তথাপি গৃহিণী সম্মত হলেন না, পাকা কথা বলতে দিলেন না। নামজন সেদিন রাগ করে অনেক বেলায় আহার করলেন এবং দিবানিদ্রাটা বাইরের ঘরেই করলেন। জাংকুক ছেলেটা কিছুটা শৌখিন। সে তেতলার যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন 5-6 পর একদিন অপরাহ্ন বেলায় সে সেই ঘরে বড় আয়নার সামনে দাঁড়িয়ে মেয়ে দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তে ঘরে ঢুকলো। ক্ষণকাল নিস্তব্ধ থেকে তে জিজ্ঞেস করলো, বউ দেখতে যাবে তাই না? জাংকুক তের দিকে ফিরে চেয়ে বলল, এই যে কই, বেশ করে সাজিয়ে দাও তো, বউ যাতে পছন্দ করে। তে হাসলো, বলল, এখন তো আমার সময় নেই জাংকুকদা, আমি তো টাকা নিতে এসেছি। বলে বালিশের তলা থেকে চাবি নিয়ে একটা দেরাজ খুলে গুনে গুনে গুটি কয়েক টাকা আঁচলে বেঁধে নিয়ে যেন কতকটা নিজের মনেই বলল, টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? জাংকুক চুলের এক পাশ চিরুনি দিয়ে সযত্নে উপরের দিকে তুলে দিয়ে তারপর তের দিকে তাকিয়ে বলল, শোধ হবে না হচ্ছে। তে বুঝতে পারল না, শুধু চেয়ে রইল। জাংকুক বলল, চেয়ে রইলে বুঝতে পারলে না? তে মাথা নাড়িয়ে না বলল, আর একটু বড় হও, তখন বুঝতে পারবে। বলেই জাংকুক জুতো পরে বাইরের দিকে চলে গেল। রাত্রে একটা কোচের উপর জাংকুক শুয়েছিল। তখনই তার মা ঘরে প্রবেশ করলো। মাকে দেখে জাংকুক তাড়াতাড়ি উঠে বসে। তার মা একটা চৌকির উপর বসে প্রশ্ন করলো, মেয়ে কিরকম দেখে এলি রে বাবা? জাংকুক তার মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, বেশ। জাংকুকের মায়ের নাম জিন, বয়স প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু এমন সুন্দর তার দেহের বাঁধন যে দেখলে 35-36-এর অধিক মনেই হবে না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃ হৃদয়টি ছিল তা আরো বেশি নবীন, আরো বেশি কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে, পাড়াগাঁয়ে জন্ম নিয়ে সেখানেই বড় হয়ে ওঠেন, কিন্তু শহরের মধ্যে তাকে একদিনের জন্য বেমানান দেখায়নি। শহরের চাঞ্চল্য, সজীবতা এবং আচার ব্যবহার যেমন তিনি স্বচ্ছন্দে গ্রহণ করতে পেরেছেন, জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্য তেমনই তিনি হারিয়ে ফেলেননি। এই মাই যে জাংকুকের কত বড় গর্বের বস্তু সে কথা তার মা নিজেও জানেন না। উপরওয়ালা জাংকুককে অনেক বস্তু দিয়েছেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননের সন্তান হতে পারার ভাগ্যটাকে সে ভগবানের সবচেয়ে বড় দান বলে মনে করত। জিন বললেন, বেশ বলে চুপ করে রইলি যে রে? জাংকুক আবার হেসে মুখটা নিচু করে বলল, যা জিজ্ঞেস করলে তাই তো বললাম। জিন হাসলেন, বললেন, কই বললি, রং কেমন, ফর্সা, কার মতো হবে, আমাদের তের মতো? জাংকুক মুখ তুলে বলল, তে তো কালো মা, ওর থেকে ফর্সা। তবে তাহলে কর্তাকে বলি। এবার জাংকুক চুপ করে রইল। জিন কিছুক্ষণ পুত্রের মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ জিজ্ঞেস করে উঠল, হ্যাঁ রে, মেয়েটা লেখাপড়া শিখেছে কেমন? জাংকুক বলে, না মা, ওর কথা আমার মনেই ছিল না। জিন অতিশয় আশ্চর্য হয়ে বলেন, জিজ্ঞেস করিস নি কি রে, যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস সেটাই জিজ্ঞেস করলি না? জাংকুক হেসে উত্তর দেয়, না মা, ওই কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনে জিন অতিশয় বিস্মিত হয়ে কিছুক্ষণ ছেলের মুখের দিকে চেয়ে হেসে উঠে বললেন, তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। জাংকুক কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় তে ঘরে ঢুকতে দেখে সে চুপ করে গেল। তে ধীরে ধীরে জিনের পিছনে এসে দাঁড়ালো। তিনি বাঁ হাতে তাকে নিজের সামনে টেনে এনে বললেন,
কি মা? তে চুপি চুপি জিনকে বলল, কিছু না মা। তে আগে জিনকে মাসিমা বলে ডাকতো, কিন্তু জিন তাকে বারণ করে দিয়ে বলেছিলেন, তোর তো আমি মাসি হই না তে, আমি তো তোর মা হই। তখন থেকেই তে জিনকে মা বলে ডাকে। জিন তেকে বুকের আরো কাছে টেনে নিয়ে আদর করে বললেন, কিচ্ছু না, তবে কি আমাকে শুধু একবার দেখতে এসেছিস? তে চুপ করে থাকে। জাংকুক বলে, দেখতে এসেছে, রান্না করবে কখন? জিন বলে, রান্না করবে কেন? জাংকুক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তবে ওদের রান্না করবে মা। ওর মামাও তো সেদিন বলল যে রান্না বান্নার কাজ তেই করবে সব। জিন হেসে উঠলেন, বললেন, ওর মামার কি, যা হোক একটা বললেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কে? আমাদের বামন ঠাকুরনকে পাঠিয়ে দিয়েছি, তিনিই রান্না করবেন। বড় বৌমা আমাদের রান্না বান্না করছে তো, আর দুপুরবেলা তো আমি ওদের বাড়িতেই আজকাল খাই। জাংকুক বুঝলো তার মা এই দুঃখী পরিবারের গুরুভার নিজের হাতেই তুলে নিয়েছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললো চুপ করে। মাসখানেক পর একদিন সন্ধ্যার দিকে জাংকুক নিজের কোচের উপর কাত হয়ে শুয়ে একটা ইংরেজি নোবেল পড়ছিল। বেশ মন লেগে গিয়েছিল। এমন সময় তে ঘরে ঢুকে বালিশের তলা থেকে চাবি নিয়ে বেশ শব্দ করেই দেরাজ খুলতে লাগলো। জাংকুক বইটা মুখের সামনে তুলে রেখেই বলল, কি হয়েছে? তে বলল, টাকা নিলাম। বলেই জাংকুক পড়তে লাগলো। তে আঁচলে টাকাটা বেঁধে উঠে দাঁড়ালো। আজ সে বেশ সেজেগুজে এসেছিল। তার ইচ্ছে ছিল জাংকুক যেন তার দিকে একবার তাকিয়ে দেখে। তাই সে বলল, 10 টাকা নিলাম জাংকুক দা। জাংকুক আচ্ছা বলল, কিন্তু চেয়ে তাকালো না। অজ্ঞতা তে এটা ওটা নাড়তে লাগলো, মিছে মিছে দেরি করতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো ফল দিল না। তখন সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু গেলেই তো আর চলে না, আবার তাকে ফিরে এসে দোরগোড়ায় দাঁড়াতে হলো। আজ তারা থিয়েটার দেখতে যাবে। জাংকুকের বিনা হুকুমে সে কোথাও যেতে পারে না, এটা সে জানতো। কেউই তাকে এটা বলে দেয়নি, কিংবা কেন কি জন্য এসব তর্ক তার মনে কখনো জেগে ওঠেনি। কিন্তু জীবন বাচ্চারই একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে। সেই বুদ্ধি তাকে শিখিয়ে দিয়েছিল অপরে যেটা করতে পারে, যা ইচ্ছে করতে পারে, যেখানে খুশি যেতে পারে, কিন্তু সে যেতে পারে না। সে স্বাধীন নয়, এবং তার মামা মামির অনুমতিও তার জন্য যথেষ্ট নয়। তে দরজার আড়ালে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তের মৃদু কণ্ঠ জাংকুকের কানে গেল না, তাই সে জবাবও দিল না। তখন তে তার গলার স্বরটা একটু চড়িয়েই বলল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার জাংকুক শুনতে পেল। বইটা একপাশে নামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তে এবার একটু রুষ্টভাবেই বলল, এতক্ষণে বুঝি কানে গেল? আমরা থিয়েটারে যাচ্ছি যে। আমরা কারা? আমি, জিসু, চারুবালা আর মামা। তা এই মামাটি কে? তার নাম তো ইউনো। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে। বাহ, নাম ধাম পেশা সব জেনে গেছে দেখছি। তা এসে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তার জন্যই তাহলে 4 থেকে 5 দিনের মাথায় টিকিটটা দেখা মেলেনি বুঝি। তা তাস খেলা হচ্ছিল আশা করি। হঠাৎ জাংকুকের বলার ধরন দেখে তে ভয় পেয়ে গেল। সে মনেও করেনি এরূপ প্রশ্ন উঠতে পারে। সে চুপ করে রইল। জাংকুক বলল, তা এই কয়েকদিন খুব তাস খেলা চলছিল না? তে ভয় ঢোক গিলে মৃদু স্বরে বলল, চারু বলল যে। চারু বলল? কি বলল? বলেই জাংকুক একবার মাথা তুলে তের দিকে চেয়ে দেখলো, তারপর বলল, একেবারে কাপড় চোপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে দেখছি। আচ্ছা যাও। তে গেল না, সেখানেই চুপটি করে দাঁড়িয়ে রইল। পাশের বাড়ির চারুবালা তেরই সমবয়সী এবং সই। তারা ব্রাহ্ম। জাংকুক ওই ইউনো ছাড়া সকলকেই চিনত। ইউনো 5-7 বছর আগে কিছুদিনের জন্য একদিন এদিকে এসেছিল। এতদিন বাকিপুরে পড়তো। কলকাতায় আসবার প্রয়োজন হয়নি, আসেওনি, তাই জাংকুক তাকে চিনত না। তে তথাপি দাঁড়িয়ে আছে দেখে জাংকুক বলল, আচ্ছা যাও। বলেই তার মুখের সামনে বইটা তুলে নিল। মিনিট 5 চুপ করে দাঁড়িয়ে থাকার পর তে আবার আস্তে আস্তে জিজ্ঞেস করলো, যাবো? জাংকুকের ভাব দেখে তে থিয়েটারে যাওয়ার স্বাদ লোক পেয়েছে।
কিন্তু তার না গেলেও যে নয়। কথা হয়েছিল এই যে তে অর্ধেক থিয়েটারে খরচ দেবে এবং চারুর মামা ইউনো অর্ধেক খরচ দেবে। চারুদের ওখানে সবাই তার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে এবং যত সে দেরি করছে তাদের অধৈর্যতাও ততই বাড়ছে। এটা সে চোখের উপর দিয়ে দেখছে কিন্তু উপায় খুঁজে পাচ্ছে না। অনুমতি না পেলে যে তার যাওয়ার মতন সাহস ছিল না। মিনিট 2-3 নিস্তব্ধ থেকে তে আবার বলে, শুধু তো আজকের দিনটি যাব। জাঙ্কুক এবার বইটা একপাশে ফেলে দিয়ে ধমকে উঠল, বিরক্ত করো না তে, যেতে ইচ্ছা হলে যাও, ভালো মন্দ বোঝার যথেষ্ট বয়স হয়েছে তোমার। তে চমকে উঠল। জাঙ্কুকের কাছে বকুনি খাবার অভ্যাস তার আছে, এটা তার নতুন নয়, কিন্তু 2-3 বছরের মধ্যে এরকম সে শোনেনি। ওদিকে বন্ধুরাও তার জন্য অপেক্ষা করে আছে, সেও কাপড় পরে প্রস্তুত হয়ে আছে। ইতিমধ্যে টাকা আনতে এসে এই বিপত্তি ঘটলো। এখন তাদের কাছে বা সে কি বলবে? কোথাও যাওয়া আসার ব্যাপারে আজ পর্যন্ত জাঙ্কুকের তরফ থেকে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরেই সে একেবারে কাপড় পরে সেজে গুজে তৈরি হয়ে এসেছিল। এখন সেই স্বাধীনতা রূঢ়ভাবে খর্ব হয়ে গেল, তাই নয়, যে জন্য হলো সেই কারণটাও যে কতটা লজ্জার সেটা সে 13 বছর বয়সে উপলব্ধি করতে পেরে মরমে মরে যেতে লাগলো। অভিমানে চোখ দুটি তার অশ্রুপূর্ণ হয়ে উঠল। আরো 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থেকে চোখ মুছতে মুছতে চলে গেল। নিজের ঘরে গিয়ে কাজের লোককে দিয়ে যিশুকে ডেকে তার হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে বলল, তোরা যা যিশু, আমার বড় অসুখ করছে, সইকে বলকে, আমি আর যেতে পারবো না। যিশু জিজ্ঞেস করলো, কি অসুখ শেলফি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলেই বিছানায় এক পাশে শুয়ে পড়লো। এরপর চারু এসে সাদাসাদি করলো, পিড়াপিড়ি করলো, মামিকে দিয়ে সুপারিশ করলো, কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারলো না। অন্যদিকে যিশু হাতে 10টা টাকা পেয়ে ছটফট করতে লাগলো যাওয়ার জন্য। পাছে এইসব হাঙ্গামায় পড়ে যাওয়াটাই না হয়, সেই ভয়ে সে চারুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে টাকা দেখিয়ে বলল, সে যে অসুখ করছে, সে না গেলেও হবে চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারু বুঝলো যিশু বয়সে ছোট হলেও বুদ্ধিতে কারোর খাটো নয়। সে সম্মত হয়ে তাকে নিয়ে চলে গেল।